বাংলাদেশের মধ্যে আজকে সবথেকে শোকাহত পরিবার, মজলুম পরিবার, সে পরিবারটা হচ্ছেন বেগম জিয়ার পরিবার। সে বেগম জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি হচ্ছেন বাংলাদেশের সফল রাষ্ট্রপতির একজন সহধর্মিনী। তিনি বাংলাদেশের একজন সেনা প্রধানের সহধর্মিনী। 34 বছর বয়সে তিনি বিধবা হয়েছেন। আমাদের দিনাজপুরে বাড়ি, বালুবাড়িতে তার বাড়ি। তাকে ছোট্টবেলায় পুতুল বলে ডাকতো। এই ছোট্টবেলার থেকে সুন্দর ছিল। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই দুই সন্তানের জননী আজকে তিনবারের বাংলাদেশকে শাসন করে। আজকে এক সন্তান তিনার হায়াতের জিন্দিগিতে, ছোট সন্তান নাম তার কোকো, হায়াতের জিন্দিগিতেই তিনি মৃত্যুবরণ করছেন। একটা মা বাবা যদি সন্তানের মৃত্যু মুখ দেখতে হয়, এটা ওই মা বাবা ছাড়া তার বেদনা আর কারো বলতে পারবে না, কেউ বলতে পারবে না। একটা মা বাবার বেদনাতে কত দামি কষ্ট হয়। যে মা বাবা তার সন্তানের মরা মুখ দেখা লাগে, মৃত্যুর আগ পর্যন্ত এই মায়ের বুকের মধ্যে একটা দাগ লেগে থাকে। এই দাগ পৃথিবীর কোন মেডিসিন দিয়ে মিটানো সম্ভব হবে না। একটু চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক কেনা? আজকে দুঃখের সহিত সেই ঘটনাটা আমি বলবো। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সন্তান জনাব তারেক রহমান এই মাত্র কিছুদিন আগে বাংলাদেশে ঢুকছে, জনপ্রিয়তা নিয়ে বাংলার জমিনে কাজ করেছে। আজকে তিনি সব থেকে বড় অসহায় মজলুম হয়েছে। দল যে পারেন সেই করেন। একটা পরিবার, তার কষ্ট, তার যন্ত্রণা, একজন মুসলমান আর একজন মুসলমানের বিপদে দাঁড়ানো, এটা মুসলমানের দায়িত্ব। আল মুসলিম আখুল মুসলিম। একজন মুসলমানের আরেকজন মুসলমানের ভাই তো। একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমানে দাঁড়াবে, এটাই মুসলমানের কাজ। আজকে মজলুম নেতা তারেক রহমানের মা, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দুনিয়া থেকে চলে গেছেন ভোর 6টায়। আজকে তার স্থায়ী বড় বড় নেতাদের সামনে তিনি যখন বসা ছিলেন, 2 দিন আগে তারেক রহমানের চেহারাটা দেখলে কি সুন্দর দেখা যেত। আজকে তার মায়ের মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটি এইভাবে প্রথম সারিদের নেতাদের সামনে দাঁড়িয়ে তিনি অজরেই চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন তার মায়ের জন্য। পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকলো না। তিনি ছোট্টবেলায় বাবাকে হারিয়েছেন। তারেক রহমান যখন ছোট ছিলেন তখন তার বাবাকে সন্ত্রাসীরা মেরে ফেলেছে, জিয়াউর রহমানকে, এবং তার ছোট্ট ভাই মারা গেছে তিনি বিদেশ থাকা অবস্থায়। তার লাশ দেখতে পারে নাই, তারেক রহমান দেখতে পারে নাই। আজকে মাত্র লন্ডন থেকে এসে উড়াল দিয়ে আসলো 2-3টা দিন, মায়ের একটু সেবা করবে সেই সুযোগটুকু ছেলেটার হলো না। আজকে অজরে তিনি কাঁদছেন মায়ের জন্য। গোটা দেশ তাদের জন্য আজকে শোকাহত কাঁদছে। আল্লাহ এই জিয়া পরিবারেরকে আল্লাহ আপনি সবর করার এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। একটু আমিন বলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন, আমার দেশের প্রতি রহম করুন। আজকে এই তারেক রহমানের চোখের পানির বিনিময়ে তার মাকে আপনি জান্নাত নসিব করুন। আমিন বলেন। গোটা দেশ তার জন্য আজকে কাঁদতেছে, গোটা দেশের মাটি তার জন্য আজকে কাঁদে। তিনি বেঁচে থাকতে একটি কথা বলেছিলেন, বেগম জিয়া, আমার দেশের বাহিরে কোনো আমার ঠিকানা নাই, আমার একটাই ঠিকানা, সেটা এই বাংলাদেশের মাটি। ঠিক কিনা বলেন? হায়াতের জিন্দেগিতে তিনি বারবার একটি কথাই বলেছেন, পৃথিবীর কোন দেশেই আমার আর ঠিকানা নেই, আমার মৃত্যুটা যেন বাংলার জমিনে হয়। বেগম জিয়ার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। বেগম জিয়া মৃত্যুর আগেও তাকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য, সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য সমস্ত ইন্তজাম রেডি হয়েছে, কিন্তু বেগম জিয়ার শারীরিক কুলায় নাই বলে তাকে বিদেশের মাটিতে নিয়ে যায় নাই। বিদেশের মাটিতে নিয়ে গেলে হয়তো বেগম জিয়ার মৃত্যুটা লন্ডনে হতো, সিঙ্গাপুরে হতো, কিন্তু বেগম জিয়ার শেষ মনের আস্থা, শেষ মনের চাওয়াটা ছিল আমার মৃত্যুটা যেন দেশের মাটিতে, দেশের মানুষের মধ্যেই হয়। ভাইজান আমার, বন্ধুগণ আমার,
চোখের অশ্রু নিয়ে আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই। আল্লাহ এই শোকাহত পরিবারটাকে আপনি রহম করুন। আয় আল্লাহ তারেক রহমানকে আয় আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করুন। এই সন্তানটা সব থেকে বাংলা ধর্মীর সব থেকে এতিম হয়ে গেল, তার আপন বলতে আর কেউ নেই। মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ছোট ভাই হারিয়েছেন। তার মা পৃথিবীতে একটা ছায়া ছিল। পৃথিবীতে যার বাবা থাকে তার মা থাকে, পৃথিবীতে আর তার কিছুই দরকার হয় না ভাই। আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ছোট্ট করে একটি পরিচয় দিয়ে দেই। এই কোরআনের, যেই কোরআনের মাহফিল শোনার জন্য আমরা এসেছি, আপনি আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আপনার পরিচয়টা কি? আপনি কোরআন তোমার পরিচয়টা একটু জানিয়ে দাও। কোরআন উত্তর দিচ্ছে আয়াতগুলো যখন বলবো হাত উঁচু করে আল্লাহু আকবার বলবেন। বাল হুয়া কুরআনুম মাজিদ। একটু জোরে হাত তুলে আল্লাহু আকবার বলি। মাঝে মাঝে কথা বলবেন। কোরআনকে আবারও প্রশ্ন করেন, কোরআন আপনার বাড়ি কোথায়? কোরআন উত্তর দিবে ফি লাউহিম মাহফুজ। আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনি কোন মাসে এসেছেন? কোরআন উত্তর দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রমজান মাসে এসেছেন? লৌহে মাহফুজ থেকে আসছেন, কিন্তু কোন রাত্রিতে এসেছেন? কোরআন এটা উত্তর দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছে। আবারও কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনি এই পৃথিবীতে আসার কারণটা কি বলবেন? আপনার উদ্দেশ্যটা কি? প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মানুষ বানানোর উদ্দেশ্যটা কি? আল্লাহ মানুষ বানানোর উদ্দেশ্যটা হচ্ছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ যখন জিন আর ইনসানকে বানাবে তখন ফেরেশতারা আল্লাহর কাছে বাদী হয়েছিল, আল্লাহ এদেরকে বানাইয়েন না। কেন? বলে এরা দুনিয়াতে মারামারি কাটাকাটি করবে, এরা হাঙ্গামা করবে, এরা দুনিয়াতে ফাসাদ করবে, এরা দুনিয়াতে খুন তারাশি করবে। আল্লাহ বলে আমি তোদের কাছে শুধুমাত্র বলতে চেয়েছিলাম, এত পরামর্শ দেওয়ার দরকার না। আমি আল্লাহ যা চিন্তা করি তাই করব, তোমরা শুধু দেখে থাকো। এই মানুষগুলোকে বানানোর ক্ষেত্রে আল্লাহর ফেরেশতারা নিষেধ করছিল। একটু জোরে আল্লাহু আকবার বলেন। কিন্তু এই মানুষগুলো হচ্ছেন পৃথিবীর সবথেকে আল্লাহর কাছে দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। একটু জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই মানুষগুলোই আবার দুনিয়াতে দামি, এই মানুষগুলো আবার দুনিয়াতে কম দামি। উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ যদি মানুষ না থাকে তাহলে এই মানুষগুলো চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ হয়ে যায়। জোরে বলুন ঠিক কেন? সুতরাং এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আপনার আসার কারণটা কি একটু বলেন। কোরআন আসার কারণটা নিজেই বলছে, শোনার পরে হাত তুলে আল্লাহু আকবার বলবেন। হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। একটু হাত উঁচু করে সবাই আরেকবার আল্লাহু আকবার বলেন তো দেখি। সবাই হাতটা উঁচু করে টন টন করে দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। এ কোরআনের পক্ষে থাকলে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবনভর কোরআনের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে কাজ করব। কোরআন যদি রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাড়তে পারে, কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে কদরের দাম বাড়ে, মক্কা মদিনায় নাজিল হওয়ার কারণে মক্কা মদিনার দাম বাড়ে,
এই কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে, পাহাড়ের দাম যদি বাড়ে, বুকে হাত দিয়ে বলেন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকলে আমাদেরও দাম পাহাড়ের মতো, মক্কা মদিনার মতো, ওই রমজানের মতো, লাইলাতুল কদরের মতো সম্মানিত হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে লেগে থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআনের এক হরফ পড়লে 10 নেকি পাওয়া যায়। কয় নেকি?